হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ইন্সপায়ার্ড। আজকে ক্লাসে আমরা আলোচনা করব তক্ষশিলা ইউনিভার্সিটি নিয়ে। ডব্লিউবি সেট পেপার 1-এ যে এনশিয়েন্ট ইউনিভার্সিটি আছে সেখান থেকে কোশ্চেন থাকে, তাই এই ক্লাসটি অবশ্যই দেখো। তক্ষশিলা ইউনিভার্সিটি সম্ভবত বিশ্বের প্রথম ইউনিভার্সিটি ছিল। এটি বিকশিত হয় 600 BCE থেকে 500 CE এর মধ্যে কিংডম অফ গান্ধার অর্থাৎ গান্ধার রাজ্যে। এটি সম্পূর্ণভাবে সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিল না। তক্ষশিলা ইউনিভার্সিটি ব্রাহ্মণিক্যাল এবং বুদ্ধিস্ট এডুকেশনের জন্য বিখ্যাত ছিল। এখানে 68টি সাবজেক্ট পড়ানো হতো, যার মধ্যে অন্যতম ছিল বেদাস, ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ফিলোসফি, মেডিসিন, সার্জারি, পলিটিক্স, অ্যাস্ট্রোনমি, মিউজিক, ডান্স এটসেট্রা। তক্ষশিলাতে পড়বার জন্য মিনিমাম 16 বছর বয়স হতে হতো। ব্যাবিলন, গ্রিস, সিরিয়া এবং চায়না থেকে এখানে পড়তে আসতো। এই তক্ষশিলা ইউনিভার্সিটিতে কোনো এক্সাম সিস্টেম ছিল না, অর্থাৎ এখানে কোনো পরীক্ষা নেওয়া হতো না। তক্ষশিলা ইউনিভার্সিটিতে তক্ষশিলা ইউনিভার্সিটি তন্ত্রশাস্ত্রের জন্য কিন্তু বিখ্যাত ছিল। তক্ষশিলা ইউনিভার্সিটির যে স্কলারদের মধ্যে অন্যতম ছিলেন কৌটিল্য, যিনি অর্থশাস্ত্রের জন্য বিখ্যাত ছিলেন, পাণিনি, যিনি সংস্কৃতির ব্যাকরণবাদের জন্য বিখ্যাত ছিলেন, বিষ্ণু শর্মা, যিনি পঞ্চতন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন, এবং চারাক, যিনি আয়ুর্বেদা মেডিসিনের জন্য বিখ্যাত ছিলেন। এই তক্ষশিলা ইউনিভার্সিটিকে ইউনেস্কো 1980 সালে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেন। এই তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে কেমন কোশ্চেন থাকবে সেটা দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিভার্সিটিজ ইজ বিং রেফারেড থ্রু দ্য ফলোয়িং স্টেটমেন্টস। কী কী স্টেটমেন্ট দেওয়া আছে? এক, ইট ওয়াজ পারহ্যাপস দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। 2, দেয়ার ওয়াজ নো এক্সাম সিস্টেম। 3, ইট হ্যাজ সাম ইম্প্যাক্ট অফ গ্রিস কালচার। 4, দ্য স্টুডেন্ট উইল এন্টার দ্য ইউনিভার্সিটি অ্যাট দ্য এজ অফ 16। তো 4টি স্টেটমেন্ট দেখো তক্ষশিলা ইউনিভার্সিটির মধ্যেই পড়ছে, তাই না? তো এখানে তুমি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। পরের প্রশ্ন, হু অ্যামাং দ্য ফলোয়িং আর সেইড টু হ্যাভ হ্যাড দেয়ার এডুকেশন অ্যাট তক্ষশিলা ইউনিভার্সিটি। অপশানে কী কী আছে? অপশান এ আছে শ্রী চৈতন্য, বি পাণিনি, সি নাগার্জুনা, ডি চাণক্য। চাণক্য হচ্ছে কৌটিল্যর আর এক নাম। কৌটিল্যের 3টে নাম, কৌটিল্য, চাণক্য এবং বিষ্ণুগুপ্তা। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো তক্ষশিলা ইউনিভার্সিটি পড়েছিলেন কে কে? অপশান বি হচ্ছে পাণিনি এবং ডি হবে চাণক্য। তো এখানে সঠিক উত্তর হবে 4 নম্বরটা হবে সঠিক উত্তর, বি এবং ডি অনলি। এই ধরনের কোশ্চেন এসে থাকে। তো আমি যতগুলো এনশিয়েন্ট ইউনিভার্সিটি আছে সবগুলোই পরপর ক্লাস নেব, তাই যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রতিটা ক্লাস ফলো করো, তাহলে এখান থেকে কিন্তু জেনারেল পেপারে অনেক নাম্বার বাড়বে তোমাদের।